ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, এটার জন্য একতরফাভাবেই আমেরিকা এবং ইসরায়েল দায়ী। আমরা আমেরিকা ইসরায়েলের এই ইরান আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। একবিংশ শতাব্দীর সভ্যতার ধ্বজাধারী এই পৃথিবীতে একটি প্রাচীন সভ্যতার ধারক একটি রাষ্ট্রের উপর, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের উপর বিশ্ব মোড়ল আমেরিকা এবং তার দোসর ইসরায়েলের যে যৌথ হামলা পরিচালিত হলো, এটা সারা পৃথিবীর সচেতন মানুষকে নতুন করে আজকের পৃথিবীকে নিয়ে ভাবনার জন্য দুয়ার খুলে দিয়েছে। আমরা মনে করি ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, এটার জন্য একতরফাভাবেই আমেরিকা এবং ইসরায়েল দায়ী, এবং সেক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েলকে সুযোগ করে দিয়ে আরব বিশ্বের অন্যান্য দেশগুলো তারা তাদের যথার্থ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে সুযোগ করে দেওয়ার কারণে। এবং প্রতিটি দেশে দেশে আমেরিকা তার সামরিক ঘাঁটি গাড়ার মাধ্যমেই মূলত মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার আয়োজন সম্পন্ন করেছে। আমরা আমেরিকার ইসরায়েলের এই ইরান আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি গোটা মুসলিম বিশ্বের পক্ষ থেকে এখন আমেরিকা এবং ইসরায়েলের এই সন্ত্রাস এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিম সোচ্চার হওয়া দরকার, জাগ্রত হওয়া দরকার, ব্যাপক বিক্ষোভ হওয়া দরকার, এবং আমেরিকার জনগণকে আমাদের বিশ্ববাসীর পক্ষ থেকে আহ্বান জানানো উচিত যেন তারাও ট্রাম্পের এই স্বৈরাচারী এই বর্বরতার সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকার শান্তিকামী মানুষ যেন তারা রাজপথে নেমে আসে। বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান থাকবে যে শুধু চাটুকারিতা নয় এবং বিশ্ব মোড়ল গোষ্ঠীর কাছ থেকে শুধুমাত্র ভিক্ষার হাত পাতা নয়, বরং তাদেরকে উম্মার পক্ষ থেকে, নিপীড়িত মানুষের পক্ষ থেকে তাদেরকেও আমাদের কঠিন বার্তা দেওয়া উচিত। নিজেদের জাতিকে, রাষ্ট্রকে তাদের কাছে এতটা অসহায় মনে না করা উচিত। যদি সরকার সেই রকম দেশকে নিয়ে, জাতিকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আমার বিশ্বাস যে আমরা রাষ্ট্রের আয়তনের দিক থেকে ছোট হলেও আমরা জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে একটা উল্লেখযোগ্য রাষ্ট্র, সেই জায়গা থেকে আমরা আজকের এই বিশ্ব মোড়ল গোষ্ঠীকেও আমরা কঠিন কোনো বার্তা দিতে পারি।